চিকেন রান্না করব। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে একটু অন্যরকম করব, তাই এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়ে দিলাম আর একটু টক দই দিয়ে দিলাম। এইটা এখন ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এটা ভালো করে সুন্দর করে ম্যারিনেট করব চিকেনটাকে। এইভাবে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেব। তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে সব আলু তুলে নেব। তেলে ম্যারিনেট করা চিকেনগুলো একটু ভেজে নেব হালকা করে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে বাদবাকি চিকেনগুলো এরকম হালকা করে ভেজে নেব। ওই তেলেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে একটু পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আদা রসুন পেঁয়াজ যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা ওটা দিয়ে দিলাম, ওটা দিয়ে নেড়ে নেবো। এটা গুঁড়ো লঙ্কা দেবো না, এটা আর হলুদ দেবো না, এটা সাদা হবে। এই চিকেনটা বেশ খেতে ভালো লাগে, টেস্ট হয়। চিকেনটা ভেজে নিয়েছি, ওর জন্য টেস্ট হবে খুব সুন্দর খেতে। মধ্যে কুচানো একটা টমেটো দিয়ে দিচ্ছি, একটু স্বাদটা বাড়বে ওর জন্য ওটা দিলাম। আমার এগুলো কষানো হয়ে গেছে। এইবার যে ভেজে রেখেছিলাম, এবার এই চিকেনগুলো সব দিয়ে দেবো। দিয়ে সব কষে চিকেনগুলো দিয়ে ভালো করে একটু কষবো। কষলে কি হবে, টেস্টটা বাড়বে, খুব সুন্দর লাগবে খেতে। এই জন্য একটু ভালো করে একটু কষে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে একটু কষে নিচ্ছি। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কষানোর সময় একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার চিকেনে নুন দিয়ে দেবো, নুন দিয়ে আবার ভালো করে কষে নেব। চিকেনটা খুব সুন্দর কষে গেছে, তেলও ছেড়ে গেছে, আমার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এইবার আমি জল দিয়ে দেব চিকেনে। জল দিয়ে এবার ফুটে উঠলে কমিয়ে সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, কটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি ঢেকে দেব, কমিয়ে দেব। এটা একটু সেদ্ধ হবে চিকেনটা। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এই তো কি সুন্দর হয়েছে মাংসটা, এইরকম ঝোল ঝোল থাকবে আমার মাংস। আমার মাংস রেডি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এই ঝোলটাই এটা খেতে ভালো লাগবে। মাংসটা কমপ্লিট। এবার সবার শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা একটু দেখে কমেন্ট করে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, এটা কেমন হলো। এই ঝোলটা না খেতে খুব টেস্ট হয়। এই চিকেনের ঝোলটা কেমন লাগলো রেসিপিটি আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, পুরো ভিডিও